স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন। তাহলে দেখো এটা আমরা কিভাবে করছি। প্রথমে একটা কি করব, এখানে একটা সরল রেখা আঁকবো। এইবার কম্পাস নিয়ে সরলরেখাটার নাম দিয়ে নিই, আগে এ বি দিয়ে নিলাম। এবার কি করব, কম্পাসটাকে এই বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ টানবো বড় করে। এবার এই বৃত্তচাপটা এ বি সরল রেখাকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ টানবো। তাহলে দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিব। তাহলে এই যে কোণটা যেটা হলো এটা হলো 60 ডিগ্রি। এ বি এটার নাম দিয়ে দিলাম সি, কিন্তু আমাদের বলেছে 30 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটাকে কি করব, অর্ধেক করব। কিভাবে অর্ধেক করব, যে কোনো একটা ব্যাসার্ধ নিব, নিয়ে এই বিন্দুটাতে বসাবো। ভালো করে দেখবে, এই বিন্দুটাতে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ টানবো। এই একই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুটাতে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ টানবো। ঠিক আছে, তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিব। তাহলে এই কোণটা অর্ধেক হয়ে গেল। গোটা কোণটা ছিল 60 ডিগ্রি, তাহলে অর্ধেকটা হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের কোণ ডিএবি বা বিএডি, বিএডি এই কোণটাই হলো কিন্তু 30 ডিগ্রি, যেটা আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করলাম আর স্কেলের সাহায্যে।